ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে সশরীরে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ পুষ্পা 2 দ্য রুল। বৃহস্পতিবার মুক্তি পায় ছবিটি। তার আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক মহিলা, আর তখন সেই হলে আচমকাই এসে হাজির হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে একবার দেখার নেশায় হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী। অভিযোগ দায়ের করা হয়েছিল আল্লু অর্জুনের নামে। সেই ঘটনার 8 দিন পর গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। এছাড়া আরও জানা গেছে, একদিন হায়দ্রাবাদের চিল্লিপল্লির থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি যান পুলিশ কর্মীরা। সেখান থেকেই তাকে কাস্টডিতে নেওয়া হয়। এরপর তাকে থানায় নেওয়া হয়েছে। সেখানে সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আল্লু অর্জুন আগে থেকে খবর না দিয়ে হঠাৎ সেখানে চলে আসে। পুলিশও সেভাবে প্রস্তুতি ছিল না, তাই সেই সময় হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কর্মরত পুলিশের পক্ষে। মৃতের পরিবারের তরফ থেকে গোটা ঘটনার জন্য আল্লু অর্জুনকে দায়ী করা হয়েছে। এমনকি তারা আর্থিক সহায়তাও চেয়েছেন। এরপর তাদের অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মিত্তার স্বামী ভাস্কর এই ঘটনার বিষয়ে সাংবাদিককে যা জানিয়েছে, আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত, ওর জন্যই আমরা ছবিটা দেখতে এসেছিলাম। সবাই আমাদের ছেলেকে পুষ্পা বলে ডাকে, কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না। ভাস্করের ছেলেটাকে ঘটনাস্থলেই সিপিআর দেওয়া হয়, তাতে তার জ্ঞান ফেরে। এরপর মা এবং ছেলে দুজনকেই দুর্গাবাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই ঘটনার পরেই মৃত্যু হয় রেবতীরের। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় কিশোরকে। তো বন্ধুরা, আল্লু অর্জুনের গ্রেপ্তারের বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। আর বন্ধুরা, এমন সব ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।